লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে যে স্বাধীন হয়েছে, 2,52,000 বিনিময়ে যে স্বাধীন হয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি যে সমস্ত মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে স্মরণ করছি। আরও স্মরণ করছে আমি বলতে চাই, তারেক রহমান বীরের দেশে আজকে যে বাংলাদেশে যারা তারেক রহমানকে নিয়ে এত বছর ষড়যন্ত্র করেছেন, তাদের সকল ষড়যন্ত্র নস্বাত হয়ে গেছে। তারা তারা জীবিত। আপনি যারা এত বছর দেশ পরিচালনা করেছেন, এই আয়না ঘরের নামে হাজার হাজার মানুষকে অন্ধকার তারা দ্বারে বন্দি রেখে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন, সেই কারাগার আজকে তো উদ্ঘাটন হয়েছে। আমরা অবশ্যই বিচারের কার্যক্রমে দাঁড়াবেন। যে সমস্ত আমি আরো স্মরণ করছি, যে সমস্ত ছাত্র জনতা রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের দেশ স্বাধীন হয়েছে, তাদেরকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি এই মঞ্চ থেকে পুলিশ শেখ হাসিনার ফাঁসি দাবি করছি এবং আমি দাবি করছি এই সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে এ দেশকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এই দাবি রাখছি আমি। ভাইরা আমার, আপনারা সবাই জানেন, দেখেছেন শেখ মুজিব কিভাবে দেশ পরিচালনা করেছিল, সে কতটা ঘৃণিত ছিল যে তাকে হত্যার মাধ্যমে তাকে এই শাসন ক্ষমতা থেকে অপসারণ করতে হয়েছে। যে দুর্নীতি করতে হয়েছিল 74-75 সাল, যখন আপনারা যারা বয়স্ক তারা অবশ্যই দেখেছেন যে 74-75 সালে কিভাবে দুর্নীতি চলছে, সেই সময় তারা তার ছেলের বিয়ের অনুষ্ঠান করেছে। এদেশের মানুষের দুঃখ দুর্দশার প্রতি তাদের কোনো দৃষ্টিপাত ছিল না। ভাইরা আমার, যেভাবে দেশ পরিচালনা করছে তার মেয়ে পেয়েছে এবং তার মেয়ে উনি হাসিনা এবং আওয়ামী লীগরা যেভাবে দেশ পরিচালনা করেছিল বিনার সাথে এই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমি হাসিনা ফাঁসি চাই এবং আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নিষিদ্ধ ঘোষণা দাবি করছি। আল্লাহ হাফেজ।